এক জঙ্গলে এক মিসকে শিয়াল তার স্ত্রী শেফালি শিয়ালিনী আর তার 3 মেয়েকে নিয়ে বাস করত। মিসকের 3 মেয়ে ছিল ভীষণ দুষ্ট প্রকৃতির। সারাদিন তিনজন ঝগড়াঝাটি করে যেত। এতে মিসকে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। দে দে বলছে, আমার পুতুল আমাকে দিয়ে দে বলছে, দিয়ে দে। আমার পুতুল তুই নিয়েছিস কেন? আমার পুতুল দিয়ে আমি কাউকে খেলতে দিব না, দিব না মানে দিবই না। বললেই হলো, এটা তোর একার নাকি শুনি? আমার পুতুল এটা, তোকে বাবা একা কিনে দিয়েছে নাকি? আমরা তিনজনে খেলবো এই পুতুল দিয়ে, তাই আমাকে দে বলছি। বলেছি না দিব না, মরে গেলেও দিব না। দেখি তুই কি করে দিতে পারিস। আমার শক্তি জানিস, একদম ধাক্কা মেরে ফেলে দিব বলে দিলাম। আর তুই আমার দাঁত দেখেছিস? আমার দাঁত দুটো দেখে নে। এই দাঁত যদি একবার তোর গালে বসিয়ে দেই না, তাহলে বুঝবি এই মীনাকি। কামড় দিবে, কামড় দিবে, দেখালে বুঝিয়ে দিব আমিও কি জিনিস। এই থাম তোরা, এই পুতুল দিয়ে আমি একাই খেলবো। তবে রে দাঁড়া, তুই আবার উড়ে এলি? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। আমার সাথে ঝগড়া করতে আসা। এরপর মিনা তার বাকি 2 বোনকে কামড় বসিয়ে দেয় আর টিনা 2 বোনকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর 3 বোনের মাঝে অনেক ঝগড়া বেঁধে যায়। তারপর তারা কান্না শুরু করে দেয়। আরে আরে, এরা কি আমাকে শান্তিতে ঘুমাতে দিবে না নাকি? একটু ঘুমটা ধরেছে শুধু, আর অমনি এদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। সত্যি এদের 3 বোনের জ্বালায় আমি আর কখনো ঘুমাতেই পারবো না মনে হয়। রোজ সকালে এদের অশান্তি করতে হবে। গিন্নি, ও গিন্নি! মিসকের চিৎকার শুনে সেখানে শেফালি দৌড়ে আসে। কি হয়েছে, কি ডাকছো কেন তুমি এভাবে? কি হবে আবার, জানো না নাকি? বলি, তোমার 3 মেয়ে সকাল সকালে তো চিৎকার করছে কেন? রোজ রোজ আমাকে অশান্তিতে না ফেললে কি হয় না নাকি? দিলে তো আমার শান্তির ঘুমটা নষ্ট করে। কি আর হবে, আমাদের 3 মেয়ের জন্য তুমি এনেছো একটা পুতুল। সেই পুতুল দিয়ে ওদের মাঝে ঝগড়া বেঁধে গেছে। বলি, 3টে পুতুল নিয়ে এলে কি এমন ক্ষতি হতো আমায় বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমার টাকা তো গাছে ধরে, তাই না? যে তুমি বললে আর আমার হাতে চলে আসলো। যত সব, এর থেকে গাছতলায় শান্তিতে ঘুমানো ভালো। অন্তত তোমার 3 মেয়ের চিৎকার চেঁচামেচি নেই সেখানে। এরপর মিসকে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। হয়েছে না তোদের শান্তি? কত করে বলি, রোজ সকালে ঝগড়াঝাটি করবি না, তবুও তোদের কিছু না কিছু নিয়ে অশান্তি করতেই হয়। তোদের বাবা কত কথা শুনিয়ে গেল আমায়। আমি কিছু করিনি মা, সব দোষ মিনার। ও তো কামড় বসিয়ে দিল আমাদের। না মা, সব দোষ এদের। এভাবেই আবার 3 বোনের মাঝে ঝগড়া বেঁধে যায় আর শেফালি রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। গিন্নি, ও গিন্নি, এখানে আমি টাকা রেখেছিলাম। টাকাগুলো কোথায়? কোথায় রেখেছো শুনি? টাকাগুলো আমাকে এক্ষুনি দাও, কাজ আছে আমার। আসলে মিসকে, আসলে কি আসলে আসলে করছো বলো তো? টাকা কি নেই নাকি? আসলে মেয়েদের একটা প্রাইভেট দিয়েছি, সেখানেই টাকা দিয়েছি মিসকে। আমি তো বুঝিনি যে তোমার ওই টাকাগুলো দরকার। আমি তো ভেবেছি তুমি সঞ্চয় করার জন্য রেখেছো। টাকা আবার দরকার হয় না নাকি? এখন আমি টাকাগুলো কোথায় পাবো বলো তো? হায় হায় রে, এমনিতেই আমি এই 3 ছানাকে সহ্য করতে পারি না। না, এভাবে আর মেনে নেওয়া যায় না। ইচ্ছে করছে 3 ছানাকে গলা টিপে মেরে ফেলি। একে তো অভাবের সংসার, তার উপর হয়েছে 3 মেয়েকে নিয়ে আমার যত জ্বালা। না পারি শান্তিতে চলতে, না পারি শান্তিতে ঘুমাতে। কোন জন্মে যে আমি পাপ করেছিলাম। মিসকে ভীষণ রাগ করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। গিন্নি, কই গেলে? বড্ড খিদে পেয়েছে, আমাকে খাবার খেতে দাও। খাবার খেয়ে আবার কাজে চলে যাব। শেফালি মিসকে খাবার খেতে দেয় আর মিসকে খাবার দেখে ভীষণ রেগে যায়। এ কি গিন্নি, এগুলো কি দিয়েছো? কালকেই তো কতগুলো মাছ নিয়ে এলাম। মাছ কোথায়? আমাকে মাছ দাও। রোজ কি এসব সবজি দিয়ে খেতে ইচ্ছে করে নাকি? মাঝে মাঝে তো একটু মাছও খেতে ইচ্ছে করে। মাছ কি আর তোমার 3 মেয়ে রেখেছে নাকি? 3 জনই তো কাল থেকে ভাগ করে খেয়ে নিয়েছে। বাকি যা ছিল আজকে সকালে খেয়ে ফেলেছে। কি, এতগুলো মাছ কিনা খেয়ে ফেললো? সত্যি আমার খেয়েও শান্তি নেই। এতগুলো মাছ এনেও আমার মুখে এক পিছু উঠলো না। রাগ করো না তুমি, একদম রাগ করো না। কি রাগ করবো না? আমি এই ছানাদের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি।
আচ্ছা গিন্নি শোনো, অনেকদিন থেকে তো পিঠে খাওয়া হয় না, তুমি আজকে একটু পিঠে বানাও তো। সে কি গো, পিঠে কি করে বানাবো? ঘরে যেটুকু চাল আছে তা দিয়ে পিঠে বানালে তো সবাই খেতে পারবে না, আমার মেয়েদেরই তো হবে না। তুমি খাবে কি আর আমি খাবো কি? হাতে গোনা 3 থেকে 4টে পিঠে হবে। উফ গিন্নি, তুমি থামবে? তোমার মেয়েদের কথা কে বলেছে শুনি? শোনো, রাতে ওরা যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি আমাকে চুপ করে পিঠে বানিয়ে দিবে, ওরা কেউ তো জানতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, ছানারা সবাই ঘুমিয়ে যাক, আমি তোমাকে ঠিক পিঠে বানিয়ে দিব। শেফালি আর মিসকে যখন কথা বলছিল, আড়াল থেকে 3 ছানা তা শুনতে পায়। দেখেছিস তোরা, দেখেছিস, শুনেছিস কিছু? বাবা মা কি বলছে? বাবা মা নাকি আমাদের রেখে পিঠে বানিয়ে খাবে। বাবা মা আমাদের রেখে খেতে পারবে নাকি? আমাদের রেখে পিঠে খাওয়া, তাই না? ঠিক আছে, আমরাও দেখব কি করে আমাদের ছাড়া পিঠা খায়। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে। কি বুদ্ধি? বল বল, আমাকে বল। এরপর 3 জন মিলে একটা বুদ্ধি বের করে। কি রে, রাত হয়েছে, তোরা কি ঘুমাবি না নাকি বলতো আমাকে? হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি। এরপর 3 ছানারা ঘুমাতে চলে যায়। 3 ছানা তো ঘুমিয়েছে, আমি বরং যাই, গিয়ে চাল গুঁড়ো করে নেই। এই সামান্য চাল দিয়ে তো দেখছি 2টো পিঠেও হবে না। অভাবের সংসার, কি করব আর কি না করব। এরপর শেফালি ঢেকির কাছে যায়, গিয়ে দেখে টিনা ঢেকির উপর শুয়ে আছে। এ কি, এইখানে তো দেখছি টিনা শুয়ে আছে, তাহলে আমি চাল গুঁড়ো করবো কি করে? যাই, ওকে আস্তে করে সরিয়ে দেই। এরপর শেফালি যেই না টিনাকে তুলতে যাবে, অমনি টিনার ঘুম ভেঙে যায়। এ কি মা, তুমি এত রাতে চাল নিয়ে ঢেকির পারে যে? তুমি কি পিঠে বানাবে নাকি? চুপ চুপ, আস্তে কথা বল, বাকি 2জন শুনে যাবে তো। তোকে না হয় আমি একটা পিঠে খেতে দিব। এরপর শেফালি ঢেকিতে চাল গুঁড়ো করে নিয়ে যায় রান্নাঘরে, আর গিয়ে দেখে রান্নাঘরে বাকি 2 মেয়ে শুয়ে আছে। এই কি, এইখানেও তো দেখি বাকি 2 মেয়ে শুয়ে আছে, এখন আমি পিঠা বানাবো কি করে? এরপর বাকি 2 মেয়েও জাগনা পেয়ে যায়। মা, তুমি সত্যি পিঠে বানাবে? ইয়ে, পিঠে খাবো, পিঠে খাবো। এরপর শেফালি বাধ্য হয়ে পিঠা বানায় আর 3 মেয়েকে পিঠে খেতে দেয়। আর 3 মেয়ে হাসতে হাসতে গিয়ে শুয়ে পড়ে। গিন্নি, আমার পিঠে কোথায়? দাও দাও, নিশ্চয়ই গরম গরম ভেজেছো, দাও দাও, আমি এক্ষুনি খাবো। না গো, এবারও তোমার 3 মেয়ের জন্য পিঠে মুখে উঠলো না। 3 মেয়ে 3টে পিঠে খেয়ে নিয়েছে। কি? বুঝেছি, এই 3 ছানা আমাকে একেবারে শান্তি দিবে না। কি যে 3টে রাক্ষস জুটেছিল আমার কপালে, এদের নিয়ে হয়েছে আমার যত জ্বালা। মিসকে রাগে নিজের ঘরে চলে যায়। তোদের জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, তাই না? দাঁড়া, তোদের আমি কালকে দেখাবো মজা। পরের দিন মিসকে 3 মেয়ের কাছে যায়। ছানারা চল, আজকে তোদের আমি তোদের মামার বাড়িতে ঘুরতে নিয়ে যাব। মামা বাড়ির কথা শুনে 3 মেয়ে ভীষণ খুশি হয় আর তাদের বাবার সাথে হাঁটতে শুরু করে। এভাবেই অনেকক্ষণ কেটে যায়। তারা আস্তে আস্তে গভীর জঙ্গলে চলে আসে। বাবা, কত দূর তো এলাম, কি গহীন জঙ্গল, এদিকে আবার কারো মামা বাড়ি হয় নাকি? আর কত দূর বাবা? আমার তো পা ব্যথা শুরু হয়ে গেল। এই তো রে মা, দাঁড়া, আর একটু পথ গেলেই দেখতে পাবি, হাঁটতে থাক। চল না, আজকে দেখাবো মজা, আর কোনোদিন নিজের বাড়িও পাবি না। মিসকে এভাবেই মেয়েদের আরো গভীর জঙ্গলে নিয়ে যেতে থাকে। বাবা, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, আমি পানি খাবো বাবা, আমার গলাটা একদম শুকিয়ে যাচ্ছে। তোরা 3 জন একটু অপেক্ষা কর, আমি পানি নিয়ে আসছি। কিন্তু বাবা, এই জঙ্গলে পানি কোথায় পাবে? সামনে নদী আছে রে মা, একটু অপেক্ষা কর। মিসকে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে চলে যায়।
বেশ হয়েছে, এবার থাক ওখানে পড়ে, দেখবো কি করে বাড়ি ফিরিস। মিসকে এসব বলতে বলতেই মিসকের সামনে একটা বড় সাপ চলে আসে। আরে আরে, সে কখন থেকে দাঁত শিরশির করছে। কাকে কামড়াই, পেয়েছি, তোকে কামড়াবো এবার। না না না, আমাকে কামড় দিবে না, না না। এদিকে তিন ছানা চিন্তায় পড়ে যায়। হ্যাঁ রে, বাবা সে কখন গেছে, আসছে না কেন? কোনো বিপদ হলো না তো? চল তো এগিয়ে গিয়ে দেখি। এরপর ওরা সামনে এগিয়ে যেতে থাকে আর গিয়ে সাপ দেখতে পায়। বাবা তুমি ভয় পাবে না, আমরা 3 বোন আছি তো, 4 জন মিলে সাপকে সাহায্য করব। এরপর 4 জন মিলে সাপকে লাঠি দিয়ে মারে আর সাপটি মারা যায়। মারে, তোরা আমাকে মাফ করে দিস, আমি এখানে তোদের রেখে পালিয়ে যাচ্ছিলাম। মিসকে মেয়েদের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর ঠিক তখনই সেখানে ডাইনিটা চলে আসে। আরে তোমরা আমাকে কেন স্মরণ করেছো? তোমাদের কি হয়েছে? হ্যাঁ, তোমরা কেনই বা এভাবে কাঁদছো? বলো আমাকে। বোন মুন্নি, চল তাড়াতাড়ি বাড়ির কাজ কটা শেষ করে ফেলি রে। মামি এসে যদি দেখে এখন আমরা কাজ না করে বসে আছি, তাহলে মামি ভীষণ রাগ করবে। চল বোন চল। আপু, আমার যে ভীষণ খেতে পেয়েছে গো, সে ভোর থেকে না খেয়ে কাজ করছি, আজ যে পাচ্ছি না। আপু, আমাকে কিছু খেতে দাও না গো আপু। কিন্তু বোন, আচ্ছা ঠিক আছে, চল আমি বরং তোকে একটু খেতে দেই। এরপর শিউলি শিয়ালিনী তার ছোট বোন মুন্নিকে যেই না খেতে দিবে, অমনি তাদের মামি বাঘিনী চলে আসে। হায় রে হায়, তাই তো বলি, এই তো খাবার যায় কোথায়? এইভাবে রোজ তোরা 2 বোন চুরি করে খাবারগুলো খাস, তাই না? কাজ না করে সারাদিন শুধু খাই আর খাই। মামি, মুন্নির ভীষণ খিদে পেয়েছিল, ও তো অনেক ছোট, আর এত বেলা অবধি তো ও না খেয়ে থাকতে পারে না, তাই ওকে আমি একটু খাবার খেতে দিয়েছিলাম। ইস রে, খিদে পেয়েছিল বুঝি? তা এতই যদি খিদে পেয়ে থাকে, তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা করে খেতে পারিস না? আর একবার যদি আমার খাবারে হাত দিস, তাহলে তোদের 2 বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, কথাটা মনে রাখিস। আরে গিন্নি, তুমি সব সময় বাপ মা মরা মেয়ের দুটোর সাথে এমন খারাপ ব্যবহার কেন করো? সে সকাল থেকে তো ওরা কত কাজ করে, তার বিনিময়ে তুমি কি একটু ওদের পেট ভরে খাবার দিতে পারো না? এই শুনো, তুমি একদম একটা কথাও বলবে না। আমি যা করেছি একদম ঠিক করেছি। আর যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরে গিন্নি, তুমি এসব কি বলছো? ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, তবে তুমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে কোথাও যেও না। মামি, আমার খিদে পায়নি, আমি আর খাবো না, তবু তুমি এই বাড়ি ছেড়ে যেও না মামি। এই তো কথার মতো কথা বলেছিস, বাবা মা দুটোকেই তো খেয়েছিস, এখন আমাকেও খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। এক্ষুনি তোরা আমার বাড়ি থেকে চলে যাবি। এসব বলে বাঘিনী এখান থেকে চলে যায়। শিউলি আর মুন্নি কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে গিয়ে বসে। বোন, মামি তো বাড়ি থেকে আমাদের বের করে দিল রে, এখন আমরা 2 বোন কোথায় যাব আর কি বাই তোকে খাওয়াবো? আজ বাবা মা বেঁচে থাকলে হয়তো তোকে এত কষ্ট করতে হতো না রে বোন, তোকে এত কষ্ট করতে হতো না। আপু, আমার যে সবকিছু অন্ধকার লাগছে, মনে হচ্ছে খিদের জ্বালায় আমি এখন মরে যাব। ওদের 2 বোনের সমস্ত কথা ওই গাছে থাকা এক ডাইনি শুনছিল। তখন সে ডাইনি তাদের 2 বোনের সামনে আসে। আপু, আপু, এই দেখো কি ভয়ঙ্কর দেখতে একটা ডাইনি আমাদের মারতে এসেছে। ডাইনি, ও ডাইনি, তুমি আমাদের মেরো না গো। তোমরা দুজন আমাকে দেখে একদম ভয় পেও না, আমি তোমাদের সমস্ত কথা শুনেছি। সত্যি, তোমাদের কথা শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। তোমাদের তো অনেক খেতে পেয়েছে, তা বলো তোমরা কি খাবে? আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে, কতদিন হলো পিঠে খাই না।
আমি পিঠে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এক্ষুনি পিঠে এনে দিচ্ছি। এ কথা বলে ডাইনি তাদের দুই বোনকে পিঠা এনে দেয়। তারা দুই বোন পিঠা খেয়ে বলে, এমন পিঠা যদি আমরা দু বোন রোজ খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমাদের আর না খেয়ে থাকতে হতো না রে বোন। তোমরা কিছুই ভেবো না, আমি তো তোমাদের দুই বোনকে সাহায্য করতেই এসেছি। এই নাও, এটা হলো একটা পিঠার গাছ। এই গাছটি তোমাদের বাড়ির উঠোনে রোপণ করবে, তারপর দেখবে এই গাছে অনেক পিঠা ধরবে। ডাইনি বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার পিঠা খেয়ে আমার বোনের জীবন বেঁচে গেল, নয়তো এতক্ষণে হয়তো আমার বোনকে আমি হারিয়ে ফেলতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি রে। তবে তোমরা দুই বোন যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ করবে। দেখবে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এই কথা বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর তারা দুই বোন সে চারা গাছটি নিয়ে তাদের বাড়ির উঠানে রোপণ করে। পরের দিন সকালে, আপু, ও আপু, দেখে যাও সেই ছোট্ট চারা গাছটি এক রাতের মধ্যে কত বড় হয়ে গেছে, আবার অনেক রকমের ফুলও ধরেছে। এরপর হয়তো এই গাছটিতে পিঠা ধরবে গো। বোন, তুই একদম ঠিক কথা বলেছিস রে। বোন, মামি মনে হচ্ছে বাড়িতে পিঠা বানাচ্ছে। কি সুন্দর পিঠার সুবাস ভেসে আসছে। চল মামির কাছে গিয়ে পিঠে খেয়ে আসি। এরপর তারা দুই বোন তাদের মামির বাড়িতে যায়। আরে ভবি, তুই পিঠা খাচ্ছিস? আমাদেরকেও একটু পিঠা দে না রে। এই, তোদের কি লাজ লজ্জা বলে কিছুই নেই? আবার চলে এসেছিস পিঠা খাওয়ার জন্য? কোনো পিঠা হবে না, এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। বাঘিনীর এমন কথা শুনে দুই বোন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে, বোন তাড়াতাড়ি আয়, এই দেখ আমাদের গাছে কত রকম পিঠা ধরেছে রে। এখন আমরা পেট ভরে পিঠা খেতে পারবো। দাঁড়া বোন, আমি তোকে কিছু পিঠা পেড়ে দিচ্ছি। আপু, এক কাজ করো, চলো আমরা দুজন মিলে কিছু পিঠা বাজারে বিক্রি করে আসি, তাহলে আমাদের এই ভাঙা ঘরটা একটু ঠিক করতে পারবো গো। হ্যাঁ বোন, তুই ঠিক কথাই বলেছিস। চল কিছু পিঠা নিয়ে আমরা বিক্রি করে আসি। এরপর তারা দুই বোন মিলে পিঠা নিয়ে বাজারে যায়। আর তাদের পিঠাগুলো অনেক সুস্বাদু বলে এক মুহূর্তে সব পিঠা বিক্রি হয়ে যায়। আর সে টাকা দিয়ে তারা তাদের ভাঙা ঘরটি মেরামত করে। কি ব্যাপার, যাদের আমি খালি হাতে বাড়ি থেকে বের করে দিয়েছি আজ তারা কিনা আমার থেকেও ভালোভাবে দিন কাটাচ্ছে? কি করে এত সব করছে? আমাকে এর খোঁজ নিতেই হবে। আজ রাতে আমি ওদের বাড়িতে যাব, দেখবো আসল রহস্যটা কি। এরপর রাত হতেই বাঘিনী তাদের দু বোনের বাড়িতে যায়। আরে, এটা দেখছি পিঠার গাছ। তার মানে এই পিঠা বিক্রি করেই ওরা এত কিছু করছে। দাঁড়া, পিঠার গাছ আমি এক্ষুনি কেটে দিচ্ছি। এই বলে বাঘিনী সে পিঠার গাছটি কেটে ফেলে সেখান থেকে চলে যায়। হায় হায় বোন, আমাদের পিঠার গাছটি কে এভাবে কেটে দিল রে? আমাদের যে আবার না খেয়ে থাকতে হবে। কে আমাদের এত বড় সর্বনাশটা করলো? আপু, তুমি এভাবে কেঁদো না গো। ডাইনি বন্ধু তো বলেছিল যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে তাকে যেন আমরা স্মরণ করি। চলো আপু, আমরা তাকে স্মরণ করি। আর ঠিক তখনই সেখানে ডাইনিটা চলে আসে। আরে, তোমরা আমাকে কেন স্মরণ করেছো? তোমাদের কি হয়েছে? হ্যাঁ, তোমরা কেনই বা এভাবে কাঁদছো? বলো আমাকে।
ডাইনি বন্ধু, তোমার দেওয়া পিঠার গাছটি কে যেন কেটে রেখেছে গো। এখন যে আমাদের আবার না খেয়ে থাকতে হবে। আমি সব জানি এই গাছটি কে কেটেছে, তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি এই গাছটি আবার ঠিক করে দিচ্ছি। এই বলে ডাইনি পিঠার গাছটি আবার ঠিক করে দেয় আর বলে, এখন থেকে তোমাদের আর কেউ ক্ষতি করতে পারবে না। এরপর কেউ যদি এই পিঠার গাছটি ক্ষতি করতে আসে তবে তাকে আমি কঠিন শাস্তি দেব। তাহলে আসি বন্ধু। এরপর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর তারা দুই বোন আবারও পিঠা পেড়ে বাজারে বিক্রি করে। আরে আরে, এরা তো দেখছি আবার পিঠা বিক্রি করছে। তবে কি আরো পিঠার গাছ আছে ওদের? না, আজ আবার গিয়ে এই পিঠার গাছটি কেটে ফেলবো। বাঘিনী রাতের অন্ধকারে ধারালো একটি অস্ত্র নিয়ে তাদের দু বোনের বাড়িতে যায়। আরে, এই তো দেখছি সেই গাছটি। তার মানে ওরা দুই বোন মিলে এই গাছটি আবার ঠিক করেছে। কিন্তু আজ আর এই গাছটি কেটে এখানে রেখে যাব না, একেবারে নদীতে ফেলে দেব। এই বলে বাঘিনী অস্ত্র হাতে নিয়ে যেই না পিঠার গাছটি কাটতে যাবে অমনি গাছ থেকে অনেকগুলো সাপ তেড়ে আসে বাঘিনীর দিকে। তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুদের গাছ কাটতে এসেছিস? আজ তো শেষ দিন। ওরে বাপ রে বাপ, এ তো দেখছি অনেক সাপ। এই সাপ আবার কথা বলছে। কে কোথায় আছো? এই সাপদের হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। বাঘিনীর এমন চিৎকার শুনে শিউলি ও মুন্নি ঘর থেকে বেরিয়ে আসে। আরে আরে মামি, তুমি এই অন্ধকার রাতে এখানে কি করছো? আপু, দেখো দেখো, মামিকে কতগুলো সাপ ঘিরে রেখেছে। মারে, তোরা আমাকে বাঁচা। আসলে আমি তোদের সাথে হিংসে করে এই গাছটি কাটতে এসেছিলাম রে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে এই সাপগুলোর হাত থেকে বাঁচা মা। এই সাপেরা, তোমরা এখান থেকে চলে যাও। দয়া করে আমার মামিকে ছেড়ে দাও তোমরা। ঠিক আছে বন্ধু, আমরা চলে যাচ্ছি। তবে এরপরে তোমার এই মামিকে আর ক্ষমা করতে পারবো না। এই বলে সাপগুলো সেখান থেকে চলে যায়। মারে, তোরা আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। এখন থেকে তোরা দুজন আমার মেয়ে হয়ে থাকবি। আয় মা, আমার বুকে আয় তোরা।